হাই আমি রূপম। এখন কথা হবে হায় রে বিয়ে ফ্রম খাদান, খাদানের দ্বিতীয় গান, যেটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? আমি এই গানটা নিয়ে এক্সাইটেড ছিলাম, তার কারণে টিজারটা বেশ ভালো লেগেছিলো আমার, ধুনটা ভালো লাগছিলো মিউজিকের। এবং এই গানটা গেয়েছেন অভিজিৎ বাবু। আর অভিজিৎ আর দেবের এর আগের কোলাবোরেশন এরকমই হয়েছে যে অডিয়েন্স নিজের প্লে লিস্টে বারংবার সেই গানগুলো রেখেছে। মানে পরাণ যায় জ্বলিয়া থেকে তাদের যেরকমভাবে একসাথে কাজ হয়েছে সেটা ভীষণ ভীষণ ভালো। আর তার সঙ্গে আরেকটা ব্যাপার ছিল দেব আর বরখা, তাদের প্যারেলালের ওই মোমেন্ট অডিয়েন্স কী করে ভুলতে পারবে? মানে বেশিরভাগ অডিয়েন্স তো ওরকম কিছু আশা করেই আসছে, তাই না? আর নীলায়ন চ্যাটার্জি এই সময়কার খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর, যার ম্যাক্সিমাম ছবির গান খুব ভালো হয়। সেখানে একটা রোম্যান্টিক ট্র্যাক থাকে যেটা ভালো লাগে, একটা মজাদার গান থাকে সেটা ভালো লাগে, আবার একটা ইমোশনাল ট্র্যাকও থাকে যেটাও খুব প্রশংসনীয় হয়। এবার তার বুমারাং ছবির গান আমার ভালো লাগেনি, খুব সত্যি কথা। আবার খাদানের গান কি ভালো হলো? তো এই যে গানটা, এই গানটা না খুব মজার একটা গান, এবং আমার মনে হয় এই গানটা ভাইরাল হবে। এর কারণ হচ্ছে গানটার মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর তামঝাম, বা লিরিক্সে এমন কোনো জোরালো কিছু নেই যেটা খুব গভীর। কিন্তু বিষয়টা না, ওই যে সিম্পল সাধারণ জিনিসই যদি অডিয়েন্সের মানে এন্টারটেনমেন্টটা দিতে পারে অডিয়েন্সকে, তাহলে অডিয়েন্স ওখানেই খুশি। অডিয়েন্স ওটা পেলেই তারা ঠিক আছে চলো এই ছবিটা দেখবো, এই গানটা শুনবো। সেটাই হয়েছে এই গানটার ক্ষেত্রে। এই গানটার মধ্যে লিরিক্সের যে পোর্শনগুলো সেগুলো সাধারণ নীলায়নেরই লেখা, কিন্তু সেগুলোর মধ্যে একটা হিউমার রয়েছে, মজা আছে। ওই যে বলছে বাইরে বাঘ ভেতরে চারাপোনা, খুশি হলেও নাচি দুঃখেও নাচি, হায় রে বিয়ে হলো কেনে। আবার যিশুর যে পোর্শনটা, যে বন্ধু আবার মানে সে বিয়ে করেছে, ডান হাতের সাথে সাথে ঢাকের আরেক পাশ জোটাইছে, যেরকম ধরনের লিরিক্সগুলো কাইন্ড অফ এরকম, সেটা কিন্তু মজাদার, সেটা কিন্তু ভালো লাগছে। আর অভিজিৎ বাবুর গলাটার মধ্যে একটা পাওয়ার আছে, ঠিক আছে? সেটা না মানে গানের মধ্যে একটা অদ্ভুত মাধুর্যতা এনে দেয়, যেটা এখানেও তৈরি হয়ে যায়। গলার বেসটা এত ব্যাপক, এবং এরা তো বহুদিন ধরে ভালো ভালো গান আমাদের দিয়ে আসছে, ফলে এদের গলা শোনাটাই একটা ভালো লাগার দিক, যেটা এখানে তৈরি হয়ে যায়। আর নীলায়ন যে লিরিক্সটা করেছে সেটা কিন্তু সিম্পল, বাট সেটা আমাদের জানা। আমরা কিন্তু বিবাহিত প্রত্যেক পুরুষের থেকে এরকম গল্পই শুনে আসি যে কেন ভাই বিয়ে হলো। তো সেই যে মজাটা সেটা কিন্তু অডিয়েন্স পাবে এই গানটায়। ফলত লিরিক্সটা ব্যাটে বলে হয়ে গেছে, ওয়ার্ক করে গেছে, আর গেয়েছে ভালো। আর যে মিউজিকের যে জায়গাটা না 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 না, ওটা ভালো, ওটা ক্যাচি, ওটা ওয়ার্ক করে। আর দেখো আগের দিনই এই হুক স্টেপ নিয়ে, ডান্স স্টেপ নিয়ে এত গ্র্যান্ডার, এত কিছু হচ্ছে, তাও কিন্তু ওটা ভীষণ এফেক্টিভ নয়। কিন্তু এখানে দেখো জিনিসটা কিন্তু ছোট জায়গাতে হচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার রয়েছে, কিন্তু দেখতে এতটা কালারফুল, এত ভালো লাগছে। যে কার্পেট শাপল টাঙানো যেরকম চারিপাশ ডিজাইন করা সেটা ভালো, বরখা এবং আরেকজন যিনি তারা এত সুন্দর ড্রেস পরেছে, যিশু সে যেরকম সাদা পাঞ্জাবি ধুতি পরে রয়েছে, দেবের যেরকম লাল কস্টিউম, ব্যাপারটা খুব কালারফুল ক্যাচি লাগছে। আর দেবের ওই যে হুক স্টেপটা এরকম করে করে ডান্স করছে, ওটাও ভালো লাগছে। ফলে এই গানটার না সব জিনিসপত্রগুলোই একের পর এক ওয়ার্ক করে যায়। লিরিক্সটা সাধারণ কিন্তু এফেক্টিভ বললামই আমি, মিউজিকটা ভালো হয়েছে, অভিজিৎ জুন এরা গানটা গেয়েছে ভালো, এবং যখন হচ্ছে শেষে যিশুর পোর্শনটা আসে সেটা আরও বেশি মজাদার। এই গানটা ভাইরাল হতে চলেছে, এই গানটা নিয়ে লোকে ডায়ালগ দিতে পারবে, এই গানটা নিয়ে কথা হবে, এই গানটা নিয়ে কমেন্ট করা যাবে, গানটা নিয়ে মিম হতে পারে। তো এই গানটার মধ্যে সেই এলিমেন্টসগুলো রয়েছে। এই ভিডিও অডিও ছাড়াও এই গানে কিন্তু সুজনীলকে আমরা দেখতে পাই, যে গাড়ি করে আসে, আসার পরে দেব এবং যিশু সেখানে যায়, সবাই একসাথে হয়েছে, সবাই আনন্দ উৎসবে গুলি ছুলি চালাচ্ছে। তো বোঝা যাচ্ছে দেব এবং যিশু এই যে খাদান সেখানকার যখন সর্বে সর্বা হয়ে উঠবে, সেখানে একটা পাওয়ারফুল লোক আসবে যে হচ্ছে মেবি পলিটিশিয়ান, ঠিক আছে, যে এদের ওপর ভরসা করবে বা এদের কাঁধে হাত রেখে উঠবে। সেটা হচ্ছে সুজনীলের ক্যারেক্টার। সুজনীলকে একদম অন্যরকমভাবেই প্রেজেন্ট করা হয়েছে, তার যেরকম মাথায় টুপি, যেরকম লুকস ভালো লাগছে। এবং একদম শেষ ভাগে দেখবে অনির্বাণ চক্রবর্তীকে আগের দিন যেরকমভাবে তার পোস্টার ড্রপ করা হয়েছে, এখানে সাধারণভাবে সে একটা কুর্তা পাঞ্জাবি মতো পরে দাঁড়িয়ে আছে। ওই যে সিম্পলিসিটি, ওই যে তার লুকস, সেটা ভালো লাগছে। একটা আনন্দ উৎসবের মুহূর্ত বোঝাই যাচ্ছে। দেবের বিয়ে হয়েছে, তাকে যেরকম মালা পরানো হচ্ছে, টাকার মালা, এটাই হচ্ছে ডিটেলিং। এদের প্রত্যেকের কাস্টিউম দেখো, আমি যেটা শুরুতেই বললাম, যেরকম কানের ওপরে খোপার মধ্যে ফুল লাগানো, যেরকমভাবে শাড়িটা পরেছে, শাড়িটা কিন্তু এখনকার মতো করে শাড়ি পরেনি, সবাই যেরকম কাস্টিউম পরে রয়েছে, চারিপাশে যেরকমভাবে সাজানো হয়েছে, ওই মেলার মধ্যে যে চক্রগুলো ঘোরে ওগুলো গোজা রয়েছে। তো এই যে ডিজাইনিংটা সেটা কিন্তু ভালো, যে কারণে আমাদের ভিডিওটা দেখলে না মনে হয় যেটার মধ্যে একটা মাটির গল্প রয়েছে, একটা মাটির ছাপ রয়েছে। সাধারণত আমাদের এখানকার মেইন স্ট্রিম ছবিতে কী হয়, এই দিকগুলো থাকে না। একটা বাঙালি অডিয়েন্স সেই ছবিটা দেখে এটা বাংলার ছবি সেটা বলতে পারবে না, কিন্তু এই গানটার মধ্যে
ওই যে বাংলার যে এসেন্সটা সেটাকে ধরেছে, ওই মাটির যে বিষয়টা ওটাকে ধরেছে, এবং যেই সময়কার গল্প বলছে, যেরকম কাস্টিউম, যেরকম লুক অ্যান্ড ফিল, সেটা তারা আনার চেষ্টা করেছে। দেব যিশু দুজনের কম্বিনেশন ভালো, দেবকে ভালো লাগছে খুব, যিশুকে খুব ভালো লাগছে, বরখাকে খুব ভালো লাগছে। তো চারজনের ওই যে জায়গাটা সেটা ভালো হয়েছে, যেরকমভাবে কোরিওগ্রাফ করা সেটা ভালো হয়েছে, গানটা গেয়েছে ভালো, মিউজিক ভালো। তো এই ভিডিওটা খুব ভালোভাবে ওয়ার্ক করে যায়, অডিওটা খুব ভালোভাবে ওয়ার্ক করে যায়। তো খাদানের এই গানটা সব দিক থেকে খুব পজিটিভ। তোমরা যারা গানটা শুনেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার। শেষে আমি বলতে ভুলে গেছিলাম, আলাদা করে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে, আমাদের তিনজনের, অরিত্র, আমার, সাগর নীলের কোলাবোরেশনে আমরা একটা চ্যানেল খুলেছি, যেখানে আমরা তিনজন একসাথে আসবো, সিনেমা নিয়ে কথা বলবো, যার প্রথম ভিডিও ড্রপ করা হয়েছে। আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দেবো, সেটা তোমরা অবশ্যই চেক আউট করো, এবং তোমাদের কি অপিনিয়ন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে।